আমরা অটো গাড়ি চালাই আমরা বলি সরকারে বলি আমরা হাজার হাজার লোক আছি লক্ষ লক্ষ লোক আছি আমাকে রাস্তার একটা নির্দেশনা দিয়া আমাকে সীমানা দিয়া এই পর্যন্ত আমাকে দিয়া বৈধতা দেও আমাকে নাম্বার দেও আমরা আমরা মনে করেন অবৈধভাবে আমরা চালাইতে চাই না। হ্যাঁ আমাকে পয়সা সরকার পাও, হ্যাঁ আর আমাকে দেশের উন্নয়ন হোক, কিন্তু আমাদের একটা ফ্যামিলি দিতে 5 জন 6 জন 7 জন লোক আছে, তাই 1 লাখ আমার রুজিকরণের, কিন্তু আমাদের গাড়িগুলি যদি বন্ধ করে মাঝে মাঝে কিছুদিন পরে পরে এরকম করে একটা নাটক করে, এই নাটকের আমরা নাটক শুনতে চাই না। কিন্তু আজকে আমরা এই দাবিতে আইছি, আমাকে নাম্বার দিতে হবে, আমাকে বৈধতা দিতে হবে। আশ্বাস চাই এই মামলা প্রত্যাহারে সরকার আপিল করবে। 2, এই গাড়ি চলাচলের যে নীতিমালা প্রণয়ন দরকার, ড্রাইভিং লাইসেন্স দরকার, গাড়ির লাইসেন্স দরকার, রুট পারমিট দরকার, সেই রুট পারমিটের ব্যবস্থা করবে। বন্ধুগণ, আমরা সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই, এই দেশে বুয়েট সহ অসংখ্য বিশ্ববিদ্যালয় আছে, জনগণের ট্যাক্সের টাকায় এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো চলে। বিআরটি এর মতো প্রতিষ্ঠান আছে, যেই প্রতিষ্ঠান জনগণের ট্যাক্সের টাকায় চলে। সেখানে এত অসংখ্য প্রকৌশলীর আমরা বেতন ভাতা দেই। এই প্রকৌশলীরা যদি উদ্ভাবনী ক্ষমতা না থাকে, তাহলে এই কর্মকর্তাদের আমরা কেন পালি? আমরা সরকারের কাছে এটা জানতে চাই। আমাদের লোকাল যেই মিস্ত্রিরা আছেন, তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে, তাদের চিন্তা করার সক্ষমতা দিয়ে, তারা কোনো স্কুল কলেজ যায়নি, কিন্তু চিন্তা করার সক্ষমতা দিয়ে আপনারা দেখবেন সমগ্র বাংলাদেশে প্রায় 12 থেকে 13টি মডেলের এই ব্যাটারি চালিত গাড়ি চলে। 3 থেকে 4টি গাড়ি অনেক নিরাপদ হিসেবে বিবেচিত। এটিকে প্রয়োজনে পরীক্ষা করেন। যান্ত্রিক ত্রুটি যদি থাকে, সেই যান্ত্রিক ত্রুটিকে নিরসনে আপনার ইঞ্জিনিয়ারদের বলেন। যদি তারা ব্যর্থ হয়, তাদের বেতন দিয়ে জনগণের ট্যাক্সের টাকা নষ্ট করার প্রয়োজনীয়তা নাই।